বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ক্লাস নিব যার মূল বিষয় হচ্ছে কিভাবে এরোমেটিক যৌগ আইডেন্টিফাই করা যায়, অর্থাৎ কিভাবে আমরা একটা যৌগ এরোমেটিক কিনা এটা আইডেন্টিফাই করব। এই প্রশ্নটা কিন্তু আমাদের এসএসসি স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট এবং কি এইচএসসি স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট। একটি যৌগ এরোমেটিক হতে হলে আমাদের অনেকগুলো শর্ত রয়েছে, যার মধ্যে প্রথম দুইটা শর্ত হচ্ছে চাকরির কাঠামো থাকতে হবে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। চাকরির কাঠামো বলতে আমরা কি বুঝি, অর্থাৎ এই যে চাকরির কাঠামো বা বদ্ধ শিকল কাঠামো থাকতে হবে। তাহলে লক্ষ্য করুন সবাই, আমাদের এই যে যৌগটা এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে নেপথালিন, এটা হচ্ছে আরেকটি এরোমেটিক যৌগ। এই তিনটা যৌগের মধ্যে কি আছে? চাকরির কাঠামো আছে। তাহলে এই প্রথম শর্ত কিন্তু এই তিনটা যৌগই আমাদের কি করেছে? ফিল আপ করেছে। সো আমরা তাইলে কি আমরা কি শিওর হতে পারি যে এই তিনটা যৌগ এরোমেটিক কিনা? না, এই তিনটা যৌগ কিন্তু এরোমেটিক না। তাহলে আমরা প্রথমে এটার দিকে, এটা এরোমেটিক যৌগ কিনা। এই বেনজিনের সবাই লক্ষ্য করেন যে এটা যেহেতু চাকরির কাঠামো আছে, তাহলে প্রথম শর্ত কিন্তু এটা ফিল আপ করেছে। কিন্তু দ্বিতীয় শর্ত হচ্ছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে এবং এখানে n এর মানটা থাকতে হবে পূর্ণ সংখ্যায় 0 1 2 3। তাহলে আমরা টেস্ট করি এই দ্বিতীয় শর্ত মানে কিনা। তাহলে এখানে লক্ষ্য করেন, এখানে পাই বন্ধন আছে তিনটা, একটা দুইটা তিনটা। তাহলে 4n+2 সমান আমরা কত দেব? যেহেতু তিনটা পাই বন্ধন মানে এটা হচ্ছে 6টি পাই ইলেকট্রন। একটি পাই বন্ধনে ইলেকট্রন থাকে 2টি, তাহলে 3টি পাই বন্ধনে ইলেকট্রন রয়েছে 6টি। তাহলে এখান থেকে আমরা n এর মান বের করব। 4n = 6 - 2, 4n = কত? 4। তাহলে n এর মান কত? 1। যেহেতু n এর মানটা এখানে পূর্ণ সংখ্যা এসেছে, দ্যাট মিনস এটা 2 নম্বর রুল ফলো করেছে। তাহলে আমরা বলতে পারি এই বেনজিন যৌগটা প্রথম শর্ত ফিল আপ করেছে এবং দ্বিতীয় শর্ত ফিল আপ করেছে। এ থেকে আমরা বলতে পারি যে বেনজিন একটা কি যৌগ? এরোমেটিক যৌগ। তাহলে আমরা এখন দ্বিতীয় যৌগটা এরোমেটিক কিনা এটা আমরা টেস্ট করি। প্রথমে লক্ষ্য করেন, প্রথম শর্ত এটা মেনেছে যে এটা চাকরির কাঠামো রয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে পাই বন্ধন আছে কয়টি? 2টি। তাহলে ইলেকট্রন কয়টি? 4n+2 সংখ্যক। যেহেতু পাই বন্ধন 2টি, তাহলে ইলেকট্রন হচ্ছে কি? পাই ইলেকট্রন 4টি। তাহলে এখান থেকে আমরা যদি n এর মান বের করি 4 - 2, তাহলে 4n = কত? 2। তাহলে n এর মান কত? হাফ হয়ে গেছে। 2/4 মানে হাফ। তাহলে ভগ্নাংশ যেহেতু এসে গেছে, দ্যাট মিনস এই দ্বিতীয় শর্ত মানেনি। দ্বিতীয় শর্ত মানতে হলে শর্ত কি? n এর মান 0 1 2 3 হতে হবে, অর্থাৎ পূর্ণসংখ্যা আনসার হতে হবে। যেহেতু এটা ভগ্নাংশ এসে গেছে, তাহলে এটা কি? দ্বিতীয় শর্ত মানে নাই। দ্বিতীয় শর্ত মানে নাই মানে হচ্ছে কি? এটা হচ্ছে এরোমেটিক যৌগ না। তাহলে বেনজিন যদিও এরোমেটিক যৌগ, এটা কিন্তু এরোমেটিক যৌগ না। এখন আমরা আসি, তাইলে এই যে নেপথালিন তাইলে এরোমেটিক যৌগ কিনা? তাহলে নেপথালিনের মধ্যে চাকরির কাঠামো রয়েছে বা বদ্ধশিকল কাঠামো রয়েছে। তাহলে আমরা এখন দেখব দ্বিতীয় শর্ত ফিল আপ করে কিনা। তাহলে এখানে পাই বন্ধন রয়েছে কয়টি? 1টি 2টি 3টি 4টি 5টি পাই বন্ধন রয়েছে। তাহলে 5টি পাই বন্ধন মানে তাহলে ইলেকট্রন কয়টি? 4n+2 সমান আমরা লিখতে পারি 10। প্রতিটি বন্ধন ইলেকট্রন রয়েছে পাই ইলেকট্রন 2টি, তাহলে 5টি পাই বন্ধন ইলেকট্রন রয়েছে 10টি। তাহলে এখান থেকে আমরা n এর মান বের করি। 4n সমান কি? 10 - 2। তাহলে 4 1 = কি? 8। তাহলে n এর মান কত? 2। তাইলে আমরা n এর মান যেহেতু 2 আসছে, দ্যাট মিন পূর্ণ সংখ্যা এসেছে। পূর্ণ সংখ্যা যেহেতু এসেছে, তাহলে নেপথালিনও হচ্ছে কি? একটি এরোমেটিক যৌগ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে পরীক্ষায় যদি আসে একটি প্রশ্ন যে একটা যৌগ যদি তারা দিয়ে দেয় কি এটা কি এরোমেটিক বা অ্যালিফেটিক কিনা, আমরা সহজেই এই দুটা শর্ত যাচাই করে আমরা বলতে পারি সহজেই যে এই যৌগগুলো এরোমেটিক কিনা। প্রথমে হচ্ছে চাকরির কাঠামো থাকতে হবে এবং এই যে পাই বন্ধনগুলো রয়েছে, পাই বন্ধনগুলো একটা পাই বন্ধনে 2টা ইলেকট্রন রয়েছে। তো 4n+2 সমান আমরা ইলেকট্রন দেব, তারপর n এর মান কি করব? বের করব। আর n এর মান যদি পূর্ণ সংখ্যায় আসে, তাহলে আমরা বলতে পারবো যে দ্বিতীয় শর্ত মেনেছে। আর দ্বিতীয় শর্ত যদি তারা ফিল আপ করে, তাহলে আমরা যে কোনো যৌগ কী করতে পারবো? এরোমেটিক যৌগ বলতে পারবো। ধন্যবাদ। আশা করি আমার ক্লাসটি সবাই বুঝতে পেরেছে। ধন্যবাদ।